তো আমরা ভগবদ গীতার বিষয়ে দ্বিতীয় অধ্যায় আলোচনা চলছে। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 41তম শ্লোক। আর 41তম শ্লোকে বর্ণনা করা হয়েছে যারা বহু শাখায় উপাসনা করে তাদের কি দশা, আর যারা এক শাখায় উপাসনা করে তাদের কি দশা, সেই বিষয়ে ভগবান কৃষ্ণ অর্জুন কে বলছেন। 41 নম্বর শ্লোক আমরা শ্রবণ করার পর এই শ্লোকের তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি বর্ণনা করেছেন সেটা আমরা আরো বিস্তারিত ভাবে জানবো। তো চলুন আমরা 41 নম্বর শ্লোক শ্রবণ করি। ব্যবসায়ে আত্মিকা বুদ্ধি কেরহ পুরন্দরম বহু শাখান্তস্য বুদ্ধায় ব্যবসায়িনাম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যারা এই পথ অবলম্বন করেছেন তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একানিষ্ঠ হে কুরুনন্দন। অস্থির চিত্তে সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। এখানে আমরা বুঝতে পারলাম বা কি বুঝলাম, এখানে আমরা যারা ভগবদ গীতা অধ্যয়ন করেছি বা যারা ভক্তি জীবনে এসছে তাদের সম্বন্ধে এই কথাটা বর্ণনা করা হয়েছে। যেহেতু এই শ্লোকে এই কথাটা বলা হয় উদ্দেশ্য একটাই যে আমরা দেখতে পারি যারা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন অনেক সময় কি হয় না, তারা বিভিন্ন ভগবানকে ডাকলেও তারা বিভিন্ন দেবদেবের আরাধনা করে। এদেরকে বলা হয় বহু বিশ্বকা বিশিষ্ট। অর্থাৎ সাধারণ উদাহরণ হচ্ছে এরকম, একজন পতিব্রতা নারীর কর্তব্য হচ্ছে কি তার পতিকেই কি করা, আরাধনা করা। কিন্তু সেই রমণী যখন তার পতিকে আরাধনা বাদ দিয়ে বিভিন্ন জায়গা পতির অন্বেষণ করেন তখন কি হয়, তাকে কেউ ভালো সমাজে গ্রহণ করেন না। কেন না, তার যেহেতু তার অনেকগুলো আছে। কেন? এজন্য তাকে তার একটা দিয়ে বা তার একটাতে বাসনা পূরণ হচ্ছে না। ঠিক যারা আমরা যারা ভগবত ভক্তি এসছে বা যারা ভগবত ভক্তিতে এসে এরকম বিভিন্ন দেবদেবের আরাধনা করেন তাদেরকে ঠিক এরকমই বলা হয়েছে। কেননা যেহেতু ভগবান হচ্ছেন কি সর্বেশ্বর অধীশ্বর, তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর। তাকে যদি আমি পূজা করি, তাকে পূজা করার পর যদি আবার আরেকজনকার আরাধনা করি তাহলে কি বলে, আমাকে বেবিচার বলা হবে। এজন্য ভগবত গীতার একটা শ্লোক আছে, ভক্তি যোগে না বেবিচার হবে। ভক্তিযোগ কখনো কি বেবিচার সৃষ্টি করে না। ভক্তিযোগ মানে কি এক আরাধনা, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জয়সে নাচায় তৈসে করে সে নিত্য। কৃষ্ণ যদি সব একলাই হয় তাহলে আমি বিভিন্ন দেবদেবের আরাধনা করার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই। কিন্তু যেহেতু আমাদের বিভিন্ন পতির অন্বেষণ করার উদ্দেশ্য কি রমণীর না, তার ইন্দ্র তৃপ্তির বাসনা। ঠিক আমাদের ইন্দ্র তৃপ্তির বাসনাটা এরকমই। আমরা ভগবত ভক্তি করে বাসনা পূর্ণ হচ্ছে না। কি বাসনা? বিভিন্ন বাসনা আছে, বাসনার তো অভাব নেই, পূর্ণ হচ্ছে না। এই বাসনাকে পূরণ করার জন্য কি হচ্ছে যে বিভিন্ন দেবদেবের আরাধনা করতেছে। আর সব বাসনা তো ভগবানের কাছ থেকে তারা পূরণ করে দেয়। প্রধানমন্ত্রী যদি আমার গৃহে আসেন তাহলে অন্য মন্ত্রীর প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। একটা গল্প হচ্ছে এরকম সুন্দর। কি গল্প? তো এক রাজা তার রাজ্যে ঘোষণা দিয়েছেন যে আমার রাজ্যে পৃথিবীতে সুখী ব্যক্তিকে তার আমি পোশাকটা গ্রহণ করব।
দেখুন রাজা ঢোল পিটিয়ে দিয়েছেন সারা রাজ্যে। সুখীকে এখন সবাইকে জিজ্ঞাসা করতেছেন, ডাকতেছেন, তুমি সুখী, তুমি সুখী? সবাই প্রশ্ন উত্তর দিচ্ছেন, না আমরা কেউ সুখী না। কে সুখী? ঠিক গ্রামের শেষ প্রান্তে, সেই রাজা রাজ্যের শেষ প্রান্তে এক ব্যক্তি, তার ঘর আছে ভাঙ্গা চুলা, টিনের উপর দিয়ে কি করে বৃষ্টি পড়ে, আর তার গায়ে যে একটা পোশাক আছে সেটাও অনেক ছিদ্র, বিভিন্ন কটাদের ছিদ্র। তো তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি সুখী? বলছে, হ্যাঁ আমি সুখী। তো রাজা যখন বলছে ও সুখী, ওকে ডাকিয়ে নিয়ে আসো। তো ওই ব্যক্তি বলছে, না না আমি তো রাজার কাছে যাব না, রাজাকে আমার গৃহে আসতে হবে। তার বুদ্ধিটা কি রকম দেখেন। তো রাজা এখন সেই সুখী ব্যক্তিকে দর্শন করার জন্য গেছে, তার গৃহে যেতে হবে। তো যখন যেখানে রাজা যাবে সেখানে বুঝতে হবে কি করতে হবে। রাজার জন্য আলাদা রাস্তা তৈরি করতে হবে, তার জন্য বসার জন্য সোফা, যাবতীয় জিনিস দিতে হবে, ঘর বাড়ি একদম সব একদম ক্লিয়ার করতে হবে। কারণ কি, একজন দেশের রাজা যাচ্ছে তার সাথে সাক্ষাৎ করতে। তো এদিকে তার বাড়ি যাতায়াতে যত রাস্তাঘাট আছে, বাড়ি বিল্ডিং থেকে শুরু করে সোফা সেট থেকে শুরু সব যাবতীয় জিনিস, খাওয়ান দাওয়ান, রান্না বান্না, চাল ডাল যা লাগে সবকিছু নিয়ে গেছে সে রাজা মন্ত্রী, আগে পাঠিয়ে দিয়েছে। যখন এদিকে রাজা আসবে, সব পাঠিয়ে সব রেডি, সেই ব্যক্তিকে দর্শন করার জন্য রাজা চলে গেছেন তার গৃহে। তো রাজা যখন গিয়েছেন, বলছে, কোথায় তুমি কিভাবে সুখী বলো তো? বলছে, রাজা মশাই এই যে আমার শার্টটা দেখছেন, এই গায়ে এই শার্টটা যখন আমার থাকে তখন আমার ভিতরে কখনো কি কোনো বাসনা থাকে না, তা আমি সুখী। তখন রাজা বলছে, ঠিক আছে তুমি ওই শার্টটা আমাকে দাও, আর আমার যে রাজ্য পোশাক আছে সেটা তুমি দাও। এখান থেকে এই গল্প থেকে শিক্ষাটা হচ্ছে এটাই, সুখী কে হতে পারে? যার কোনো বাসনা নেই। কেননা জড়জগতে আমরা বাসনা কখনো পরিতৃপ্ত হতে পারি না। জগতের মানুষ অনেক প্রয়াস করতে পারি, আমরা অনেক ভেবে চিন্তে দেখতে পারি জগতের মানুষের কত সমস্যা। যার বিয়ে হয়েছে সে চিন্তা করছে আমি কেন বিয়ে করলাম, আর যার বিয়ে হয়নি সে চিন্তা করছে আমার বিয়ে হচ্ছে না কেন। কত ক্যাটাগরির নিয়ম সমস্যা, হতাশাগ্রস্ত জগতের মানুষ। তাহলে তারা কি করে জগতে সুখী হতে পারে? কারণ কোন বাসনা আমরা পরিতৃপ্ত হতে পারি। কিছু কিছু আছে যে ভালো টাকা পয়সা আছে কিন্তু বিয়ে হচ্ছে না, সে বিয়ে করার জন্য পাগল। কিছু কিছু আছে যে বিয়ে করেছি, বিয়ে করে সেও সুখী না, সেও চিন্তা করে কেন বিয়ে করলাম। কোনটায় মানুষ যেহেতু কি করছেন, নিজের ইন্দ্রকে এত চাহিদা বাড়িয়েছেন যে তারা আর ইন্দ্রকে সন্তুষ্ট করতে পারতেছেন না। এই জন্য বলা হয়েছে, জিহ্বার লালসা ইতি ইতি ধায়, শিষ্য দর্পণে কৃষ্ণ নাহি পায়। যত অতিরিক্ত আমাদের জিহ্বার লালসা আছে, যত বাড়াবে তত বাড়বে। বেলুন দেখেছেন তো, বেলুন প্যাকেটের মধ্যে কি সুন্দর ভাবে থাকে, কিন্তু বেলুন যখন আস্তে আস্তে আমরা তাকে খোলাই, যত বাতাস দেয় তত খোলে, যত বাতাস দেয় তত খোলে। ইন্দ্র ঠিক সেরকমই, আমরা যতই দেব তত তার চাহিদা বেড়ে যাবে। ইন্দ্রকে কি করে সন্তুষ্ট করা যায়? কখনোই যাবে না সন্তুষ্ট করা।
এখানে ভগবান যে বলছেন বা প্রভুপাদ তাৎপর্য বলছেন যেখানে যে যাদের কৃষ্ণ ভাবনার মধ্যে জীবনকে সর্বশ্রেষ্ঠ উন্নত হওয়া যাবে এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় ব্যবসায়ী আত্মিকা। চৈতন্য চৈতন্যকে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করহ সুদৃঢ় ইচ্ছায় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এখানে কথাটা এই জন্য বলছি, কেন বলছি এই কথাটা? কারণ আমরা যারা ভক্তি জীবন আসছে আমরা অনেক সময় কনফিউজ। ভগবত ভক্তি দেশে আমি কনফিউজ। কেন কনফিউজ? চিন্তা করে যে কৃষ্ণকে ডেকে তো আমি কোনো কিছু পেলাম না, ভগবানকে ডেকে তো আমি কোনো কিছু প্রাপ্তি হচ্ছে না। তখন সেই ব্যক্তিরা বিভিন্ন কি করেন, দেব দেবীদের কাছে যান, বিভিন্ন জ্যোতিষীর কাছে যান তার জীবনকে পরিবর্তন করার জন্য। কখনোই সম্ভব না। আমাদের কর্মই আমাদেরকে পরিবর্তন করা। এই জন্য কলিযুগের মানুষ কি সবসময় প্রতারিত হচ্ছেন, যে কোনো জায়গায় প্রতারিত হচ্ছেন। তারা অল্পতেই হতাশাগ্রস্ত। আর যখন হতাশাগ্রস্ত হবে স্বাভাবিক প্রতারিত তো হবে, এটাই না হওয়ার কি আছে এখানে? আমাদের মনে রাখতে হবে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা সহ করহ দৃঢ় নিশ্চয়, বিশ্বাস ও নিশ্চয়। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভক্তি প্রতি আমাদের বিশ্বাস নাই, পূর্ণাঙ্গ বিশ্বাস আসে না। আর এই পূর্ণাঙ্গ বিশ্বাসটা আসে না কেন? কারণ আমার ইন্দ্র তৃপ্তি পূরণ হচ্ছে না, আমার ইন্দ্র তৃপ্তির বাসনা কি হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না। ভক্তি জীবনে যখন প্রথম আসে কেউ দেখা যায় আমাদের অপশনে, তখন তাদের খুব ভালো লাগে ভক্তি জীবন। আর যখন সে আস্তে আস্তে কি হয়, অনেক দিন হয়ে যায়, তখন তার ভক্তি জীবনে কি হয়, তার গাড়ি স্লো হয়ে যায়। কারণ সেই ভক্তটার উদ্দেশ্য ছিল কি, ভক্তি জীবনে যাব, ভালো ভালো খাবো, ভালো ভালো কি করব, আর ইন্দ্র তৃপ্তি করব। যখন এসে দেখে যে এখানে ইন্দ্র তৃপ্তি হচ্ছে না, তখন সে ভক্তি জীবন থেকে আস্তে আস্তে কেটে পড়তে চায় বা সরে যেতে চায়। এই হচ্ছে আমাদের মূর্খামি। এই জন্য এখানে বলছে ব্যবসায়ী আত্মিকা, যাদের মনোবৃত্তি বেশ্যাদের মতো, তারা কখনো কৃষ্ণকে লাভ করতে পারে না। কৃষ্ণকে লাভ করতে গেলে একানিষ্ঠের সহিত তাকে আরাধনা করতে হবে। যত বাসনা আছে আমি কৃষ্ণকেই চাবো, আমি কারো কাছে আর চাবো না, এটাই হচ্ছে একানিষ্ঠ। সেটাই আজকে ভগবান অর্জুনকে বলছেন।